লাউ ও শোল মাছের সালুন। লাউ রান্না যখন বলক উঠে আর তার সাথে ভাজা জিরার গন্ধ দুই মিলিয়ে বাড়িতে মনে হয় একটা অন্যরকম আবহাওয়ার সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মনিরা আজকে আবারও চলে এসেছি। আজকে আমি রান্না করেছিলাম লাউ এবং মাছের একটি তরকারি, আর কিভাবে রান্না করলাম সেই ইজি রেসিপিটা শেয়ার করব। যেহেতু লাউ দিয়ে শোল মাছ রান্না করব, তাই লাউটা প্রথমে কেটে নিব। তো প্রথমে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে আমি লাউগুলো টুকরো করে নিব। বলা ভালো, লাউটা একদমই কচি ছিল আর এত সফট ছিল, যখন আমি কাটছিলাম তখনই বুঝতে পেরেছি যে এই লাউটা এক বলকেই সেদ্ধ হয়ে যাবে। এখন প্যানে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ ও মরিচ ভেজে নিয়ে একে একে দিয়ে দিব লবণ, তাতে দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং অল্প সামান্য আদা বাটা, রসুন বাটা এবং জিরার বাটা 1 চামচ পরিমাণ। জিরা বাটা এবং কাঁচামরিচ লাউয়ের তরকারি স্বাদ যেমন বাড়ায়, তেমনি দারুণ একটা কালার এনে দেয়, যা দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদ লাগে। মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে ও ধুয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো একটু কষিয়ে নিব। আমি যখন একদম ছোট ছিলাম তখন মা যখন তরকারি দিয়ে মাছ রান্না করতো, সেই দিনগুলো ছিল আমার না খেয়ে থাকার দিন। মানে মাছ রান্না খেতে যেমনই হোক না কেন, তরকারি দিয়ে রান্না করার কারণে আমি কেঁদে মরে যাব, তাও ওই মাছের তরকারি দিয়ে কখনোই ভাত খাবো না। সময়ের সাথে সাথে মানুষের বয়স বাড়ে আর তার সাথে মানুষের রুচি ও অভ্যাস দুটোই পরিবর্তন হয়। এখন লাউ দিয়ে মাছ রান্না বা যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে তা আমি অনায়াসেই খেয়ে নিই। নিজের পছন্দের তরকারি দিয়ে মাছ রান্না করি। আজকে রান্না করছি আমার প্রিয় শোল মাছ, আর এই শোল মাছ আমার কাছে পেঁয়াজ দিয়ে ভুনা খেতে যেমন ভালো লাগে, তেমনি লাউ দিয়ে রান্না খেতেও অনেক ভালো লাগে। মশলায় মাছগুলো কষানো হলে মাছগুলো অন্য একটা বাটিতে উঠিয়ে রাখবো, আর ওই মশলাতেই আমি কেটে রাখা লাউগুলো কষিয়ে নিব। লাউগুলো কষাতে কষাতে মনে হলো মাছের জন্য লবণ দিয়েছিলাম, কিন্তু লাউয়ের জন্য লবণ দেইনি, তাই আবারও একটু লবণ অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে দেখেন কতখানি পানি উঠে এসেছে। তারপরেও আমি এর সাথে পরবর্তীতে আবারও একটু পানি অ্যাড করব। ভালো মাছ আর লাউ রান্না করার প্রধান টিপস হচ্ছে ভালো লাউ কিনতে পারা। ভালো লাউ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর লাউয়ের পানি দিয়েই লাউ সেদ্ধ হয়ে তরকারিটা পুরো রান্না হয়ে আসে। লাউটা প্রায় আধা সিদ্ধ হতে হতেই আমি ওই কষিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিব, আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আপনারা যারা তরকারি দিয়ে মাছ খেতে একদমই পছন্দ করেন না, তারা একদিনের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। মাঝে মাঝে নিজের পছন্দের বাইরের কোনো কিছু ট্রাই করাও কিন্তু দোষের কিছু না। আর একই রকম পছন্দের খাবার খেতে খেতে যখন বোর হয়ে যাবেন, তখন একটু অপছন্দের খাবারও ট্রাই করা উচিত। তো আজকের এই লাউ দিয়ে মাছ রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি কমেন্ট রেখে যাবেন এবং প্লিজ ফলো করে যাবেন। একদম শেষ পর্যায়ে আমি জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।